গ্রাহকের অভিযোগ ছিল যে লুট ছাড়াও পালস দেয়। মানে আসসালামু আলাইকুম, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মিটারি ফুট, হ্যাঁ একটা মিটারি ফুট আর একটা ক্লেমন মিটার। এই মিটার দিয়ে বিদ্যুৎ পরিমাপ করে। এখন এই যে গ্রাহকটা আছে, এই গ্রাহকের হঠাৎ করে প্রতি মাসে 10 ইউনিট বিল আসতো। হঠাৎ করে এই মাসে দেখেন 210 ইউনিট বিল আসছে। এই যে প্রতি মাসে আসতো 10 ইউনিট করে বিল, এখন হুট করে 215 ইউনিট বিল আসছে। এখন 215 ইউনিট কী জন্য আসছে, এখন আমি তদন্তে যাব, তদন্তে গিয়ে দেখবো যে আসলে এই বিলটা কী জন্য আসছে। এখন এই যে এম্পিয়ার মিটার দেখতে পাচ্ছেন, এই এম্পিয়ার মিটার দিয়ে আমরা বিদ্যুৎটা পরিমাপ করব। পরিমাপ করে দেখব যে কোথায় থেকে বিদ্যুৎটা কোন দিক দিয়ে লিকেজ হচ্ছে বা কোন দিক দিয়ে ব্যবহার হচ্ছে এবং কী জন্যে আসলো। প্রতি মাসে 10 ইউনিট করে আসে, এখন আজকে হঠাৎ করে এই মাসে কেন 210 ইউনিট আসলো। গ্রাহকের ভাষ্যমতে গ্রাহক পূর্বে যা ব্যবহার করতো বর্তমানে তাই ব্যবহার করে, তারপরেও কেন 10 ইউনিটের জায়গায় কেন 210 ইউনিট আসলো। চলুন আমাদের সাথে, আমরা আজকে আপনাদের দেখাবো যে এই বিষয়টা সরজমিনে গিয়ে যে কী জন্য 10 ইউনিটের বিল 210 ইউনিট আসলো। যে গ্রাহকের অভিযোগ ছিল যে লুট ছাড়াও পালস দেয়, মানে যখন বিদ্যুৎ থাকে না তখন পালস দেয়। এখন আমরা লাইনটা বন্ধ করলাম, বন্ধ করার পরে দেখেন ওই যে এখানে পালস দিচ্ছে। আসলে কিন্তু এই দেখেন সোর্সের লুডে কিন্তু 0 এম্পিয়ার যাচ্ছে, কিন্তু পালস দিয়ে মিটারটা লাল বাতি পালস দিয়ে রিডিং পরিবর্তন হচ্ছে। এই যে দেখেন সোর্সেও কিন্তু এই যে ফেজে দিলাম 0 এম্পিয়ার কারেন্ট, এখন কিন্তু বিদ্যুৎ বন্ধ। এই যে লুডেও দেন 0 এম্পিয়ার কারেন্ট, এখন বিদ্যুৎ বন্ধ, তারপরেও এই যে টেকনো কোম্পানির যে ডিজিটাল মিটার এটা পালস দিচ্ছে। এখন আমরা আবার লাইনটা চালু করব, চালু করে দেখব পালস দেয় কিনা। দেখেন এই যে 0, কোনো এম্পিয়ার যাচ্ছে না। এটা বিদ্যুৎ না থাকা অবস্থায় হয়। এখন লাইনটা চালু, হ্যাঁ আমরা ফিডারটা চালু করছি, চালু করার পরে দেখেন এখন কোনো পালস নাই, পাঁচ নয় একবারে স্বাভাবিক অবস্থায় আছে। তার মানে বিদ্যুৎটা চলে গেলেই এর ভিতরে সার্কিটটা শর্ট ছিল, এই শর্ট সার্কিটে পালস দিয়ে রিডিং কাউন্ট হয় প্রায় 270 এর মতো। এখন আমরা এই যে এম্পিয়ার মিটার দিয়ে আমরা মেপে দেখবো যে মোটরটা চালু করে যে আসলে বিদ্যুৎ থাকা অবস্থায় কতটুকু লুট নেয়। আবার দেখেন আমরা ওই যে লুট পরিমাপ করতেছি কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দেখেন লুট চালু অবস্থায় দেখেন 1.7882 মানে কাছাকাছি আর কি। এইটা হলো সোর্সে। এখন লুট সাইডে কত যাচ্ছে, এই লুট সাইডের ফেজে দেখেন সেম কারেন্ট যাচ্ছে। এই যে লুট সাইডের ফেজেও সেম কারেন্ট যাচ্ছে। এখন আমরা নিউট্রাল কারেন্টটা পরিমাপ করব। দেখেন নিউট্রালের লুট সাইডে কারেন্ট যাচ্ছে 1.881 বা 79 এর কাছাকাছি। এই নিউট্রালটা পরিমাপ করব। দেখছেন নিউট্রাল মানে সোর্স আর লুডে কোনো পার্থক্য নেই, ওই সোর্স আর লুডে সেম কারেন্ট যাচ্ছে। তার মানে এই মিটারটা যান্ত্রিক ত্রুটি আছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে এই মিটারটা সমস্যা হচ্ছে। বিদ্যুৎ যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন অটো পালস দিচ্ছে। দেখেন এখন কিন্তু অটো পালস কম দিচ্ছে, কারণ লুড নিচ্ছে, কিন্তু অনেক লুড নিচ্ছে, তারপরেও অটো পালস কম দিচ্ছে। এই দেখেন 1.80 এম্পিয়ার লুড দিচ্ছে, তারপরেও কিন্তু দেখেন একটু লক্ষ্য করেন যে অটো পালসটা ওইরকম দিচ্ছে না। বিদ্যুৎ চলে যাওয়া, যখন বিদ্যুৎ থাকে না তখন যেরকম পালস দিচ্ছে এর চেয়ে অনেক কম পালস দিচ্ছে এই মোটর চালু অবস্থায়। তার মানে এই যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হইতে পারে। যদি আপনাদের চোখে এরকম পড়ে তাহলে দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অফিসে আপনার মিটার পরিবর্তন করে দিবে।